ভাই আছেন কেমন? হ্যাঁ এই তো আছি ভালো। আপনার তো কোনো দেখা সাক্ষাৎই নাই, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, তবে অবস্থা খারাপ আমার মোবাইলের ভাই, খুব ঝামেলা করতেছে। কি সমস্যা কি? ওই যে কি ধরেন আপনি আমার ফোন দিছেন, আমার মোবাইলে কিচ্ছু ওঠে না, ঝামেলা এটাই ভাই। আচ্ছা ঠিক আছে, হাতের কামটা সারি, আপনি একটু বসেন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার ওই যে কিছু বাজার সাথে আছে, আমি করে টোরে যাওয়ার সময় নিয়ে যাবো না। এক কাম করেন, মেমোরি কার্ড আছে? আছে। ওই মেমোরি কার্ড আর সিম কার্ডটা দুইটা খুলে রাখেন। আচ্ছা ভাই রাখেন তো, আমি যাওয়ার সময় একবারে নিয়ে যাবো না। আরে ভাই এগুলো দিতে প্রয়োজনীয় জিনিস, এগুলো কেন দোকানে রেখে যাবেন? খুলে নিয়ে যাওয়ার অপশন আছে, আপনি খুলে নিয়ে যান। ধরুন ও আচ্ছা, এলাম। ঠিক আছে ভাই, তাহলে আমি যাওয়ার সময় নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। আসছে আমার চলতে এত নিজে লেট করলি আর কইস না। আরে এক মোবাইলের জ্বালায় কি লবে কি আর হইব। প্রথমে ভাবছিলাম যে তোর ব্যাটারিতে ঝামেলা, পরে দেখি চার্জ আছে না, ওই চার্জের সার্কিটে ঝামেলা। আচ্ছা বুঝলাম। তো এনে কি বাজারে বের চা খাইতাম, এনে ডাকছিস কে? না বাজারে তো সারাদিনই আছিলাম, সারাদিন মনোযোগ দিয়ে কাজ করতে হয়, এরকম তো তাকায় তাকায় কাজ করতে হয়, মাথা ধইরা যায়। তাই ভাবলাম এনে এসে তোর সাথে গল্প করবো আর হাওয়া বাতাস খাবো। এ ঠিক কইছিস, বাজারে বাজার বোনারছে, গ্রামের আবহাওয়া বাতাস ভালো। তো তোর রিতার খবর কি? কি? তোর রিতার খবর কি? রীতা আবার আমার এলো কবে? তার মানে কি আপনি ভালোবাসেন না রিতারে? এই তো কথা। যে মানুষটার সামনে খাড়াইবারই পারি না, সাহস করে খাড়াই দুইটা কথাই কইতে পারি না, হে আবার আমার ভালোবাসার মানুষ। আচ্ছা বুঝলাম, তোর ওর সামনে যা খারানোর সাহস নেই, তোর পা দুইটা থর থর করে কাঁপে, তাই তো? তো তুই ওর নাম্বারটা জোগাড় কর, জোগাড় করে ফোনে কথা কর। আচ্ছা মোবাইল নাম্বারটা কেমনে জোগাড় করবো? তাহলে টেনশন নিস না, একদিন সবাই পাবি। আমার মনে হয় না কিছু পাবো। আরে পাবি পাবি, একদিন দেখবি তোর রিতাই তোর সামনে এসে খারাই। মোবাইলটা একটু দেখেন তো, সমস্যা কি? ডিসপ্লে ভাঙছে। তাহলে মোবাইলে মেমোরি কার্ড আর সিম কার্ড খুইলা তারপর আমার কাছে দেন। এই এই তুই জিগা তো আজকে রাতে মিটিং করব। আজকে রাতের ভিতর ঠিক করে দিতে পারবেন? আজকেই লাগবে। আজকে আজকে লাগবে না? হুম। ঠিক আছে, তাহলে ওইটা খোলার দরকার নাই, মেমোরি কার্ড সিম কার্ড খোলার দরকার নেই, দেন আমার কাছে হারা যেতে পারে। আচ্ছা আপনি তাহলে দেন, আমরা একটু পাশে মার্কেটে ঘুরে আইতাছি। আচ্ছা ঠিক আছে। তোমার মোবাইলটা সারাটা দিন বন্ধ আছিল। তোমার বাড়ির সামনে গিয়ে কয়েকবার ঘুরে আইলাম, দেখলাম না তোমারে। হ্যাঁ আমার তো অনেক টেনশন লাগতেছে, তোমারে না পাইলে আমার কেমন লাগে, আমি কত অস্থির হয়ে যাই জানো না তুমি? কি দেখতেছস? তুই কি আসলে কিনবি? বুঝতেছি না। বুঝতেছস না? তাহলে পরে যাওয়ার সময় কিনবো না। চাচা একটু ধরেন তো, গিয়ে দেখি মোবাইল ঠিক হয়েছে কিনা। কামাল টেনশন করতেছি। মোবাইলটা ঠিক হইছে? দেন।
কত দিব? ওই যে আপনার ডিসপ্লে ভাঙছিল তো, সাথে সাথে আমার সার্কিট একটু সমস্যা ছিল, এটা ঠিক করে দিচ্ছি। আমি দিব গল্প তো সেটা বলেন। 400 দিলেই হবে। আচ্ছা। নেন, দেখেন ঠিক আছে নাকি? এই যে দেখেন ঠিক আছে নাকি? দূরে শুকাবো ভালোবাসি তোমার কি করে তালুকাবো ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো ভালোবাসি তুমি আর কথাই কইও না। আর যদি ঘন্টা খানিক দেখতাম এরকম তোমার পাইতাছি না, তাহলে তোমার বাড়িতে গিয়ে হাজির হইতাম আমি। এত সাহস তোমার? ও এতই সাহস? দরকারের সময় সাহস দেখাতে পারবে তো? পারুম না কেন, অবশ্যই পারুম। আচ্ছা তুমি বাজার থেকে অন্য কোনো নাম্বার থেকে আমারে কল দিতে পারতা না একটা? এমনি টেনশনে রাখলা। পারতাম, কিন্তু কার কাছে না কার কাছে ধরা খাই চিন্তা কইরা আর কল দেই নাই। হ তাও ঠিক। আচ্ছা শুনো, আমার না মনটা ভালো নাই। কি লাগা? এই যে দেখো না বাড়িতে কত রকম ঝামেলা। মা রে প্রতি মাসে লয়ে যেতে হয় ঢাকায় ডাক্তার দেখানির লিগা, মানে হসপিটাল খরচ আরো কত রকম খরচ আছে। আর এদিকে তো আব্বার ব্যবসাটাও ভালো যাইতেছে না, অনেক ঝামেলা পড়ে রয়েছি বুঝছো। তো তুমি কিছু একটা করো। অন্য কিছু আর কি, সব দিকেই চিন্তা করে দেখছি, বিদেশ যাওয়া ছাড়া উপায় নেই। বিদেশ গেলে কয়টা পয়সা। হ্যালো 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 রিতা, হ্যালো হ্যালো। 400 টাকা লইয়া কি ঠিক করে দিল? গতকাল 400 টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। কি কিছু কইতেছেন না কেন? এই দেখেন অনই হইতেছে না। ঠিক করতে পারলে কইয়া দেন, আর নাইলে অন্য জায়গায় দেখাবো। সমস্যা ওর তো কথা না, আচ্ছা, আমি দেখতেছি। সার্কিট, আচ্ছা ব্যাটারিটা চেক। ব্যাটারি নষ্ট। কালকে তো সার্কিট নষ্ট দেখাইলো, তাই তো চেঞ্জ করলাম। আমি বুঝতে পারিনি যে ব্যাটারি নষ্ট। দাঁড়ান, অসুবিধা নেই, আমার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি লাগাই দিলে ঠিক হয়ে যাবে। এত কিছু বুঝি না, আর যেন বন্ধ না হয়। অন হয়েছে? হ্যাঁ অন হয়েছে, হয়েছে? দেখ। দেন, দেন। ঠিক আছে না? ঠিক আছে। ব্যাটারির জন্য কত দিবেন? ব্যাটারির জন্য টাকা লাগবে না, এটা তো আমারই ভুল হয়েছিল। আমি সার্কিট ঠিক করে দিছি, ব্যাটারি খেয়ালই করিনি। অসুবিধা নাই, আপনি এত প্যারেশানি করে আসছেন, কালকেরটা আজকেরটা মিলে কাটাকাটি হয়ে গেছে। এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনি নিয়ে এসেন, আমি ঠিক করে দিই, সমস্যা নেই। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো ভালোবাসি তোমার কি করে তালুক এতক্ষণ লাগলো? সে কখন থেকে দাঁড়া রয়েছে আমি এখানে। আর তোমার মোবাইলে কি হয়েছে? ফোন দিয়ে পাইতেছি নাকি লেগা? মোবাইলটা সারাইতে তো গেছিলাম, দেখলা না গতকাল কথা কইতে কইতে রাতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ এখন ঠিক হয়েছে? ঠিক হয়েছে।
শোনো, হুম। একটা প্রশ্ন করি তোমারে, হ্যাঁ জিগাও। আমরা বিয়েটা কবে করব? রিতা, তোমার আমি এই ব্যাপারে আলাপ করার লেগে ডাকছিলাম। আসলে আমাকে মনে হয় বিয়েটা করা হইতেছে না। মস্করা করতেছে আমার লগে। শোনো, এমন মস্করা কিন্তু আমার ভালো লাগে না। আরে মস্করা না, হাসাই কইতেছি। কালকে রাত্রে তোমার কইলাম ভুলে গেছো। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, একটার পর একটা অভাব লেগে গেছে। আর মায়ের প্রতি মাসে হসপিটালে যেতে হয় টাকা, অনেক কম। আমি পারতাছি না। তো তুমি কিছু একটা করতেছো না কেন? এটা চাকরি বাকরি খুঁজো। এত সহজ? আর চাকরি বাকরি করে কি অভাব দূর হইব? সব রাস্তায় চিন্তা ভাবনা করে দেখছি, কোনো উপায় নাই। আমার বিদেশ যেতে কইব। বিদেশ গেলে ভালো মতো কামাইতে পারুম, এছাড়া আর কোনো উপায় নেই। বিদেশ যাব? এত টাকা কই পাইবা তুমি? আমি আসলে এই ব্যাপারেই একটু আলাপ করতে চাইছিলাম তোমার সাথে। ওই পাশের গ্রামের মেম্বার চাচা, এ আব্বার কাছে তার মাইয়ার লগে আমার বিয়ার প্রস্তাব দিছে। কইছে যদি আমি বিয়াতে রাজি হই তাহলে সে তার নিজের খরচ দিয়ে আমার বিদেশ পাঠাই দিবে। কি কইলা? তুমি তুমি মেম্বারের মাইয়ার লগে বিয়ে করা বিদেশ যাবা? আর আমি? একটু বোঝার চেষ্টা করো রিতা, ভালোবাসা দিয়ে তো আর পেট চলবো না। ভালোবাসা ভালোবাসার জায়গায় ঠিক আছে, কিন্তু আমি আমি সত্যি আর এই অভাব অনটন নিতে পারতাছি না। আমার মাটার অসুস্থ করতে হইবে। কামাল, কি কইতাছ তুমি? আমরা বিয়ে করব না? দেখো, বিয়া করুম, টাকা দাও আমার বিদেশ পাঠাও। পারবা পাঠাইতে? তোমার বাপের কও আমার টাকা দিয়ে বিদেশ পাঠাই দিতে। এটা তো পারবা না। দেখো রিতা, আমার চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই, আমার বিদেশ যাইতে হইব ব্যাস। আর তুমি আমার বিয়ে করে কি করবা? তুমি ভালো থাকবা, আমি তোমার ভালো রাখতে পারবো না। আমি তো শান্তি অশান্তির কথা ভাইবা তোমারে ভালোবাসি নাই কামাল। তোমারে ভালোবাসছি এক লগে ঘর করার লেগা, ওখানে আমার সুখ। রিতা, আমি তোমার ভালোবাসি, আমি জান দেয়া ভালোবাসি তোমার, কিন্তু ভালোবাসা আমি তোমার খারাপ রাখতে পারবো না। তুমি আমার ভুল বুঝো না, আমি বিদেশ যাবো। আমার বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এত কিছু আমি বুঝি না কামাল। তুমি গিয়ে আমার বাবার লগে কথা কইবা, আমরা খুব জলদি বিয়ে করবো, তারপর তুমি বিদেশ চলে যাবে। দোস্ত, আমার নাম মানে আমি না কিছুই বোঝা পারতেছি না। কি বুঝতেছিস না? আমার মনে হয় কি, তো রীতা আর কামালের মধ্যে খুব বড় ধরনের ঝামেলা হয়েছে। তো রীতার কামালের মধ্যে ঝামেলা হয়েছে বুঝতেই পারে, এটা তুই জানলি কেমনি? মানে আমি দূর থেকে ওর মধ্যে কথা কাটাকাটি দেখলাম। রীতা খুব কান্নাকাটি করলো, তারপরে এক আসার মেরে মোবাইলটা ভেঙে লাইল। এই মোবাইল এটা তুই পেলি কই? মানে ওরা চলে যাওয়ার পরে আমি এটা কুড়াই নিছি। এটা ঠিক করে রীতারে দিয়ে আসুন। যাই হোক, সুন্দর একটা কথা বলি, এই বিষয়টা না খুব বেশি একটা মাথা কামাইস না। যার ঝামেলা সে সামলা, তুই ওর মধ্যে পড়িস না। তাই দোস্ত, রীতার জন্য আমার খুব খারাপ লাগতেছে। খারাপ লাগাইস না দোস্ত, চল বাজারে যাই। হ্যাঁ, বাজারে যাই চল। আর তুই যা, আমার ভালো লাগতেছে, তুই যা। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি এই অবস্থার মধ্যে? তোর রেখে আমি একলা যাবো? চল চল। তোর ভালো লাগতেছে না? আরে চল, তুই যা। চল তো।
এই যে শুনতেছেন, জি। এটা আপনার মোবাইল না? হ্যাঁ, কিন্তু আপনি কই পাইলেন? ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখলাম পথের মধ্যে পড়ে আছে। কেমনে বুঝলেন এটা আমার? কিছুদিন আগে কাজ করছি না, আমি দেখেই চিনা ফেলছি এটা আপনার মোবাইল। ধন্যবাদ। আমি কইলাম আপনার এই মিশা কথা কইলাম। মানে? মানে কালকে দূর থেকে দাঁড়ায় আপনাকে সবকিছু আমি দেখছি। তারপর আপনারা যখন চলে আসলেন তখন আমি ওই মোবাইলটা নিছি। আচ্ছা, আপনাকে কি হয়েছে? আপনারা কইতে হইব? ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভাই কত হইছে? 20 টাকা। এখানে কামাল গোবারি কোনটা? কোন কামাল? লতিফ কাকুর পোলা কামাল? হ হ হ, লক্ষ্মীর পোলা কামাল। এখান দিয়ে উঠে যাবেন, 2 মিনিট হাঁটলে হচ্ছে পাকা মসজিদ পড়বো। এই মসজিদে 2 বাড়ি পরে হচ্ছে কামাল বেগো বাড়ি। ও ধন্যবাদ। আচ্ছা, আপনি কথা চিনলাম না, আপনারা কই থাকেন? মেম্বার বাড়ি থেকে আইছি আমরা। মেম্বার বাড়ির লোক কামাল বেড়ে খুঁজতেছেন? মানে কোন সমস্যা হয়েছে কি? আসলে মেম্বার সাহেবের মাইয়ার লগে কামালের বিয়ার কথাবার্তা চলতেছে, ওইটার জন্য আইছি। আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো খবর, কিন্তু লতিফ কাকু তো আমাকে কিছু জানাইলো না। জানবেন জানবেন, কথাবার্তা পাকাপোক্ত হোক, সবাই জানবেন। সেইটাই, আর কথা বলুন ঠিক হোক, পরে হেরাই আমাকে জানাইব না। আচ্ছা আসি। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এত রাইতে?
যে আমি আসছিলাম রিতার লগে একটু কথা বলতে। রিতা তো কথা বলতে পারবো না, ওর শরীর অনেক খারাপ। কি কথা আমার এখন? শরীর খারাপ? আচ্ছা, এই আমি বাজারের দোকানে শুনলাম যে কামাল আছে না, কামালের বাড়িতে মেম্বার সাহেবের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি যতদূর জানি কামালের সাথে রিতার একটা সম্পর্ক আছে। কামাল ভাই তো রিতারে বিয়ে করবে না, ফিরাই দিছে। মানে? মানে কামাল ভাই বিদেশ যাব, মেলা টাকা দরকার। রিতার আর রিতার পরিবারের তো তা দেওয়া সম্ভব না। মেম্বার বাড়ির মেয়েরে বিয়ে করলে টাকার বন্দোবস্ত হইব। আর এইসব কিছু নিয়ে রিতা আজ কয়দিন ধরে কান্নাকাটি করতেছে অনেক। খাওয়া নেওয়া বন্ধ, এ নিয়ে অসুস্থ হয়ে পড়ছে। আর কিছু শুনবার চান? না। যাই। ভাই আপনার তো ঠিক চিনলাম না। জি, আমি নূর। ও, বলেন কি কোনো দরকারে আসছেন? রিতার আত্মীয়। ও, তো বলেন কি কাজে আসছেন? ভাই, রিতার সাথে বিয়েটা ভাঙিয়ে দিয়েন না, ও আপনার ছাড়া বাঁচবো না। কি সব বলতেছেন এগুলি আবল তাবল? জি ভাই, ঠিক করতেছি ভাই। ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কান্নাকাটি করতেছে, অসুস্থ হয়ে পড়ছে। এইভাবে চলতে থাকলে বেশি দিন বাঁচবো না। দেখেন ভাই, আপনারা আমি চিনি না, আজকেই পয়লা দেখলাম। একটা কথা একটু মন দিয়ে শুনেন। ভালোবাসাটা এখানে বড় কথা না ভাই। ভালো তো রিতার আমিও বাসি। আমার পরিবারের অবস্থা খুব খারাপ ভাই। আমার মাটা অসুস্থ, প্রতি মাসে তারা ঢাকায় নিয়ে যেতে হয় ডাক্তার দেখাইতে। মেলা পরীক্ষা নিরীক্ষা, মেলা খরচ। আমারে ভুল বুঝেন না ভাই, আমার দিয়ে আসলে হইব না, আমার বাইরে যাইতে হইব। আর রিতার আমি এখানে আইনা কেমনে রাখবো? খাওয়ামো কি আমি ওরে, কোন আপনি? আর ভালোবাসার মানুষে খারাপ আছে নিজের চোখের সামনে দেখবো, এটা তো আমি নিতে পারবো না ভাই। আমার আপনি মাফ করেন, আমার বাইরে যাইতেই হইব। বাইরে গিয়ে টাকা কামানো ছাড়া আমার আর কোনো গতি নাই এখন আর। আপনি ভাই যাইতে পারেন, যান। টাকাটা যদি আমি দেখি। কি মানে আপনার বিদেশে যাওয়ার টাকাটা যদি আমি দেই? বুঝলাম না। হ ভাই, হ। আপনার বিদেশে যেতে যত টাকা লাগবে সেটা আমি দিব। আমি দিব যত টাকা লাগবে, কিন্তু আপনি মানে আপনি কথা দেন রিতার আপনি বিয়ে করবেন। মানে ভাই কথা দেন, ভাই কথা দেন, কথা দেন আপনি রিতার বিয়ে করবেন। আর একটা আমার ওয়াদা করেন, আমি যে আপনার টাকাটা দিব সেই কথাটা আপনি রিতা ওর পরিবার কাউরে কইবেন না। মানে আমি যে টাকাটা দিছি এই কথাটা শুনলে ওর পরিবার তো অনেক ছোট হয়ে যাবে না, অনেক ছোট হয়ে যাবে। না, এটা তো বুঝলাম, কিন্তু আপনি কেন টাকা দিতে যাবেন? কি কোন ভাই, দুইটা ভালোবাসার মানুষ আলাদা হয়ে যেতেছে, দুইটা ভালোবাসার মানুষ এক হয়ে যাবে, এর থেকে সুখের কিছু আছে? ভাই আপনি আমাদের বাঁচাইলেন না, বিশ্বাস করেন। আমারও ভিতরটা ভাঙ্গা যাইতেছিল ভাই। আমি সত্যি রিতারে অনেক ভালোবাসি, কিন্তু আমি এখন নিরুপায় দেখে আমার এই সিদ্ধান্ত নিতে হইতেছিল। আপনি সত্যি দিবেন টাকাটা? আপনি বন্দোবস্ত করেন, আমি এদিকে আব্বা মোল্লার কথা ভেয়া সব ঠিক করতেছি। তো আমার একটা শর্ত আছে, আমি সময় মতো আপনার টাকাটা ফেরত দিয়ে দিন। আসসালামু আলাইকুম। ভাই ভাই আর মোবাইলটা সকাল তো অন হতেছে নাকি দেখবেন? মোবাইল রেখে রেখে দিতে হবে, কালকে দেবো। ভাই আজকে দিতে বললে ভালো হতো। না, আজকে পারবো না, আমি আজকে পারবো না। কালকে নিয়ে গেলে যদি হয় তাহলে রেখে যান, নাহলে আমি নিয়ে যাবো। না না ভাই, আপনি রাখেন ভাই, আমি কালকে নিব। একটু ইমার্জেন্সি ঠিক করে দিন। হ্যাঁ ঠিক আছে।
কি রে তোর হয়েছে কি? কাস্টমার লেগে এমন করতেছস, কামও করতেছস না। আর কিছু হয় নাই জানে মানে দোস্ত, আমার খুব টাকার প্রয়োজন। কত টাকা? এই ধর লাখ তিনেক। 3 লাখ টাকা? কি করবি এত টাকা দিয়া? দোস্ত, এই টাকাতে কি করুম তোরে পরে কইতেছি। তাই আমার টাকার প্রয়োজন, মনে করে এখনই প্রয়োজন। 3 লাখ টাকা লাগবো, তাও আবার এখনই? তবে একটু ঘটনাটা খুইলা গত, আমার কিন্তু ভালো লাগতেছে না। তুই তো বিশাল কাহিনী কটা ফেলাইছিস। শোন দোস্ত, একটা কথা কই। বুঝলাম তুই কামালে টাকাটা দিবি, কামাল ভিতরে বিয়া করবি। কামাল তো তোর এই টাকা ফেরত দিব না। আর তুই বুঝতেছস না, টাকা আমারে ফেরত দেখ বা না দেখ কোনো দরকার নাই। আমি কষ্ট করে ফেরত দিব, ঠিক আছে? আমি দিব। পাগলামি করিস না দোস্ত। আরে পাগলামি না, পাগলামি না। তুই তো আমার সবচেয়ে কাছের মানুষ, তুই আমার সবচেয়ে কাছের মানুষ না। তুই আমারে বুঝবি, আর কেউ আমারে বুঝবো না। আচ্ছা শোন, ব্যাংকে আমার পরিচিত লোক আছে, আমি কইলে মনে হয়েও যাইব, কিন্তু আমি অন্তরে কোনো কথা দিতে পারবো না। কালকে ল যাই, এই কি তাহলে কাল সকালে যাব। আরে সকালেই যাবো, কিন্তু শোন, তোরে যদি জিগা কি লেগে টাকাটা নিবি, কবি যে তোর যে দোকানটা আছে না, ওই দোকানটা বাড়ানোর লেগে, ওইটা মেরামত করার লেগে তুই টাকাটা নিস। মিশা কম? মিসাই কবি। আচ্ছা ঠিক আছে, মিশাই কম। যা যাই যাই, যেটা কইতে বলবি সেটা কম। টাকাটা কিন্তু আমার লাগবে, ওই থেকে না হইলে অন্য জায়গাতে জোগাড়। ভরসা রাখ, তুই মাথা ঠান্ডা কর, ঠিক আছে? গেলাম, সকালে দেখ। রুশা, এতগুলো টাকা লোন উঠাবেন, কি করবেন এই টাকা দিয়ে? মানে আমার তো একটা মোবাইলের দোকান আছে, বাজারে একটাই দোকান। তো ভাবছি যে একটু টাকা পয়সা লোন কইরা দোকানদারে আর একটু বড় করব। শফিক সাহেব তো আমাকে পরিচিত লোক, আর উনি যখন আপনারা নিয়ে আসছে তখন আর কিছু জিজ্ঞেস করার নেই আসলে। তাও কিছু ফর্মালিটিস তো থাকে, তাই না? নেন, এইখানে ফর্মটা পড়ে দেখেন, এখানে সবকিছু লেখা আছে, আপনি একটু পইরা সাইন করে দেন। আর যেটা যেটা বুঝবেন না সেটা সেটা কিন্তু জিজ্ঞেস করবেন আমার। একটু কইরা দেখ। কইরা দেওয়ার দরকার কি? টাকা তো দিবে। এটা তো পুরা নাম না? একটু পুরো নামটা পইরা দাও। তোমার হাসির ঢেউ লাগলো আমার চোখে, ভিজিল দু চোখের পাতা, জানলো না তো লোকে। ও তোমার হাসির ঢেউ লাগলো আমার চোখে, ভিজিল দু চোখের পাতা, জানলো না তো লোকে। লোকে ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভাই, আপনার আর সময় দেওয়া সম্ভব না। আপনি 5 বছরের কিস্তিতে ব্যাংকের থেকে ঋণ নিছেন, 60 কিস্তিতে আপনি ব্যাংকের ঋণ শোধ করবেন। 3 কিস্তি ঠিক মতন দিচ্ছেন, আর গত 3 মাস যাবত কোনো কিস্তিই দেন না। আপনার আমি ফোন দিলে আপনি আমার ফোনও ধরেন না। দেখেন ভাই, ভাই আমার কাছে এখন কোনো টাকা নেই। আমি ফোন দিয়ে আপনার কি করব? ঠিক আছে, আপনার ফোন ধরার কোনো দরকার নাই, আপনি টাকা দেন। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে ভাই টাকা নাই।
ভাই এতগুলো টাকা আমি কেমনে জোগাড় করবো ভাই? কেমনে দিবেন সেটা আপনি জানেন। আপনি ব্যাংক থেকে ঋণ নেওয়ানোর সময় আপনার মনে ছিল না, তখন তো সমস্ত টার্মস এন্ড কন্ডিশন পইরা তারপরে চুক্তিপত্রে সিগনেচার করছেন, করেন নাই? শোনেন, আপনার আমি 7 দিনের সময় দিয়ে যাইতেছি। এই 7 দিন পর কিন্তু আমি পুলিশ নিয়ে আসুন। ওরা আগেই কইছে, যার ঝামেলা সেই সামলা। এসব লোন ফোনে ঝামেলা যাইস না। শুনলি না আমার কথাটা? ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি ছবিটা হারাইলি, তোমারে কি করে কি করবে? ঢাকায় যাবো। ঢাকায় গিয়া করবে? কিছু একটা করবো, আল্লাহ যখন বাঁচায় রাখছে তাতে কিছু একটা করতে। তোমার ভালো হোক, তুমি সুখে থাকো, কিছুই চাই না আমি। মনে রাখো বা না রাখো, আমি একলা ভালোবেসেই যাব। পথ চেয়ে হয় শুধু বসেই রব। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে এই কামাল ভাই তোর ফোন টোন দেয় রে? দেয় তো, রোজ রাতে একবার করে দেয়, কিন্তু আমার ফোনটা আবার নষ্ট হয়ে গেছে। ও হ, তোর তো আবার ফোন নষ্ট। আব্বারে দিছি, ঠিক করে আনা বলে, মনে হয় কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। নূর ভাইয়ের দোকানটা ছিল কত ভালো ছিল না? আরে ওই লোকটার কি যেন হয়েছিল? আরে কইস না, ওই ব্যাংকের লোন টোন নিচে দোকানের লেগা, ওরা শোধ করতে পারে নাই মনে হয়, বেচা টেচা সব ঢাকা সরে গেছে। মানুষ যে কেন লোন করে? হ তাই। ঢাকা কি করে? হেই ব্রো, দেখেন তো কি হয়েছে ফোনটা। কি হয়েছে? মানে কথা বলতেছি, কথা শুনতেছেন। সমস্যা এটাই, কথা কইলে কথা শোনা যায় না। কথা আমি ফোন দিলে কথা শুনে না। আপনি ফোন দিলে সে শুনে না, নাকি সে ফোন দিলে আপনি শুনেন না? আপনি কি আমার বাংলা কথা বুঝতেছেন না? দেন, আপনার ফোন ঠিক করা লাগবে না। বাসায় বয়ে থাকতে পারেন না, আমি ফোন ঠিক করতে আইছেন? বুঝেন না বুঝেন না, গ্রামের থেকে গেই আমি। এই ভাই, কি লোক রাখছেন? ভাই ফোনটা ঠিক করতে আর কতক্ষণ লাগবে? ভাই একটু তো সময় লাগবে, একটু সময় দিতেই হবে। একটু সময়, কতটা সময়? একটু সময় লাগবে। দোস্ত, এ তো ঠিক মতো কথাই বুঝে না। ভাই ফোনটা দেন তো। দোস্ত, আমার পরিচিত একটা দোকান আছে, চল ওখানে যাই। আচ্ছা চল। দেখো নূর, ব্যবসা তো তাই লুকায় লাভ নেই। তোমাকে চাকরি দেওয়ার পর থেকে আমার সার্ভিসিং এ ব্যবসা বলতে কিছুই নেই। সব লোকজন আসে এখানে কাজ না করে পাশের দোকানের কাছে। কি জন্যে? হ্যাঁ, আচ্ছা, আমি কইতেছিলাম কি, যাই হোক হয়েছে, মানে আমি এরপর থেকে অনেক মন দিয়ে কাজ করবো। তোমার কাজ করবো একদিন দেখি না আমি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি আজকে একটা ছেলেরা আসতে বলছি, ও আসবে। তুমি বরং গ্রামে চলে যাও, ঢাকায় তোমার হবে না। কি হলো? চাচা, কথা বাড়ায় না তো।
বিরক্ত করতেছে। যাও তো, যাও। আমি একলা ভালোবেসেই যাব, পথ চেয়ে হয় শুধু বসেই রব। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো। My name is Noor. You are most welcome. Wait 5 minutes. My name is Noor. No problem, don't worry. Right now, I am busy. Wait for 5 minutes. After 5 minutes, I will be available. শোন, মোবাইল ঠিক করলে ওনার এখান থেকেই করবো। হ্যাঁ, ওনার কাজ এবং বিহেভিয়ার দুইটাই খুবই ভালো। নূর ভাই, ফোনটা কি ঠিক হবে? সিম্পল একটা সমস্যা, ডোন্ট ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে। আপনি এখানে বসুন, এক কাপ চা খেতে খেতে আমি আপনার মোবাইলটা ঠিক করে দিব। গিভ মি 20 মিনিটস। ভাই, অন হয় না। অন হয় না? কাজটা শেষ করে আপনার প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? আপনি এখানে বসুন। কেমন আছেন? ভালো। আপনি? জি, কামাল কেমন আছে? ভালো। বসবেন, তুল দিব।
তুললেই আপনার মহামনোভূতি কি কইছিল? জি। না বোঝার ভান করবেন না। আরে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি সব বুঝতেছেন। কেন এইসব আমার প্রথমে শফিক ভাই, তারপর কামালের কাছ থেকে জানতে হইল। কামালের সাথে বিয়ে না করার পর থেকে আমার কত যুদ্ধ করতে হয়েছে আপনি কি জানেন? প্রথমে কামালের লগে, তারপর নিজের পরিবারের লগে, পাড়া পড়শির লগে, কিন্তু তারপর আমি হাল ছাড়ি না। প্রতিদিন আপনার দোকানের সামনে দিয়ে হাইটে যাইতাম, কারণ আমার মন কইতো একদিন না একদিন তো আপনি আসবেন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি জানেন? যে মানুষ সত্যিকারের ভালোবাসা পায়। আমি কিন্তু একটু জন্য সব হারাইতে নিচ্ছিলাম। অনেক কথা কইছি, এইবার শুধু একটা প্রশ্নই করব। আগের মতো ভালোবাসেন তো? বাসা ভেজা ভেজা চোখ আমি